তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমি রাত্রেবেলা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আমার এই দুটো ব্যাটারি লাগানো রয়েছে এবং এই ব্যাটারিটা আমি দুপুরবেলাতে চার্জে বসিয়েছিলাম লিথিয়াম ব্যাটারিটাকে, ঠিক আছে। তো এটা ফুল চার্জ হয়ে গেছিলো, তারপরে আমি এই ব্যাটারি দুটোকে চার্জে বসিয়েছিলাম। তো এই ব্যাটারি দুটো আমি সকালে চার্জার দিয়ে চার্জ করেছি, যার কারণে অর্ধেক চার্জ হয়েছিল। তারপরে সোলারে বসিয়ে দিয়েছি, তাতে ফুল চার্জ হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি 90% চার্জ হয়ে গেছে সোলারের সাহায্যে, কারণ একটা চার্জারও এখানে কানেক্ট করা ছিল ইনভার্টারের সাহায্যে এখানে, ঠিক আছে। এই বোর্ডে মোবাইলটা চার্জ হয়েছে একজনের, ঠিক আছে। আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, সেই মিস্ত্রির ফোন ছিল চার্জে লাগানো, তো সেই ফোনটাকে চার্জ করেছি। আর এখন দেখতে পাচ্ছি ব্যাটারিতে কত ভোল্টেজ রয়েছে, 11.9। কিন্তু এখন 8:40 বাজে, ঠিক আছে। রাত্রিবেলা 8:40 চালু করেছিলাম সন্ধ্যে 6:30টার দিকে, এবং এখন বাজে 8:40। ভোল্টেজ রয়েছে 11.9 এবং এই ইনভার্টারের সাহায্যে আমি চালাচ্ছি, দেখতে পাচ্ছ। উপরে এই টিউবলাইটটা জ্বলছে, সাথে ডিসি রিডারে জ্বলছে। আর বাইরে আমি আর একটা নতুন এলইডি লাগিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আজকে আমি এলইডিটা কিনে এনেছি, সেটা আমি চালাচ্ছি। তো আমি টিউবলাইটটা এতক্ষণ বন্ধ করে রেখেছিলাম, তোমাদেরকে মিথ্যা কথা বলবো না। এই টিউবলাইটটা বন্ধ ছিল, শুধু এই ডিসি রিডারটা চালাচ্ছিলাম। আর বাইরের যেগুলো এলইডি রয়েছে সেগুলো সত্যি চলছিল, সেগুলো ফেক নয়, সেগুলো আমি সবগুলো জ্বালিয়ে রেখেছি। কিন্তু ঘরে এই টিউবলাইটটা বন্ধ হয়েছিল, শুধু ভিডিও করার জন্য আমি জ্বালিয়েছি, যাতে আলোটা ক্লিয়ার আসে ভিডিওটা, যার কারণে আমি টিউবলাইটটা জ্বালিয়েছি। কিন্তু এই ডিসি এলইডিটাই ছোটোটা, এই এলইডিটাই জ্বালাচ্ছিলাম এতক্ষণ, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে আমি কটা এলইডি জ্বালাচ্ছি এখন, ঠিক আছে। বাইরে যেগুলো লাগানো রয়েছে এগুলো সবগুলোই জ্বলছে, ঠিক আছে, আমি তোমাদেরকে মিথ্যা বলবো না। আর এই ব্যাটারিটা আমি কানেক্ট করিনি, ব্যাটারিটা কানেক্ট করবো, এই ব্যাটারিটা যখন লো হবে এটা কানেক্ট করে দেবো, এবং এই ব্যাটারিটা পুরো সারা রাত ব্যাকআপ দিয়ে দিবে, ঠিক আছে। এই লিথিয়াম ব্যাটারির পাওয়ার রয়েছে অনেক, খুব খতরনাক পাওয়ার। তো এই ব্যাটারিটার সাহায্যে আমার পুরো রাত ব্যাকআপ দিবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি যে আমি বাইরে কী চালাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানটা আমি নতুন এলইডি লাগিয়েছি 9 ওয়াটের, আজকে কিনে এনেছি, 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে, দেখতে পাচ্ছ এলইডিটা এটা। তো এই এলইডিটা আমি আজকে কিনে আনছি, দেখতে পাচ্ছ। এখানটা আমাদের কাজ চলছে, এখানটায় মিস্ত্রি এখানটায় কাজ করছে। আর এখানটা একটা ডিসি এলইডি জ্বলছে। তো এটা আমি সন্ধ্যেবেলা থেকে জ্বালাচ্ছি, আমি তোমাদেরকে ফেক কোনো ভিডিও দেবো না, ঠিক আছে। এটা সন্ধ্যেবেলা থেকে আমি জ্বালাচ্ছি। আর তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছি ওই ঘরের বারান্দায়, যেটা চলছে সেটাও আমার এই সোলার ইনভার্টারের সাহায্যে চলছে। এবং এই রান্নাঘরে দেখতে পাচ্ছ হালকা হালকা আলো দেখা যাচ্ছে, এই রান্নাঘরেও একটা এলইডি রয়েছে, সেটাও আমার সোলার সেটআপ থেকে জ্বালাচ্ছি। এবং আরেকটা ঘর যে রয়েছে সেটা ইলেকট্রিসিটির সাহায্যে চলছে। আর টোটাল হচ্ছে আমার 1, 2, 3, 4টে, বাইরে টোটাল 4টে এলইডি, একটা এখানে একটা, আর ওখানে একটা, রান্নাঘরে একটা, 2, 4টে, ঠিক আছে। টোটাল 4টে বাইরে, এবং এখানটায় এই ডিসি এলইডিটা জ্বালাচ্ছিলাম। তো এই টোটাল 5টে এলইডি আমি জ্বালাচ্ছি। সন্ধ্যে 6:30টার দিকে চালু করেছি, এখন বাজে 8:40। তো এতক্ষণ হলো, এবং ভোল্টেজ রয়েছে 11.9, ঠিক আছে। টিউবলাইটটা বন্ধ করে 12.1 চলে আসবে, 12 ভোল্টের উপরে চলে যাবে। কিন্তু টিউবলাইটটা আমি ভিডিও করার জন্য জ্বালাচ্ছি, কারণ আমি টিউবলাইটটা 1.5 এম্পিয়ার নেয়, টিউবলাইটটা আমি জ্বালাই না, কম চালাই, ঠিক আছে। আলো যখন ভিডিও করি তখনই চালাই, এবং বাকি সময়টা আমি টিউবলাইটটা বন্ধ করে রাখি। শুধু এই 9 ওয়াটের এলইডিটাই, এটা হচ্ছে 12 ভোল্টের এলইডি, ঠিক আছে। ডিসি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে 12 ভোল্টের এলইডি, ডিসি এলইডি। তো তোমাদেরকে টিউবলাইটটা বন্ধ করে দেখাচ্ছি যে এটা আলোটা কীরকম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ঘরে এরকম আলো হচ্ছে এই 9 ওয়াটের এলইডি দিয়ে, ঠিক আছে। আর এই ফ্যানটা আমি দিনের বেলা চালাইছি, ঠিক আছে, দিনের বেলা চালিয়েছি, রাতের বেলা এখন বন্ধ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই ফ্যানটা মাঝে মধ্যে চালাই, কারণ অনেক সময় আমি আজকে চালাই না এই ফ্যানটা, ঠিক আছে। এই ফ্যানটা কালকে আনা রয়েছে, কালকে হাওয়া খেয়েছিলাম, কারণ এই দুটো ব্যাটারিকে আমি চার্জ করেছিলাম সোলার সাহায্যে, এবং কালকে বৃষ্টি ছিল, যার কারণে তখন এই ফ্যানটা চালিয়েছি কারেন্টের সাহায্যে, এই বোর্ডে লাগিয়ে হাওয়া খেয়েছিলাম ওই ফ্যানটার সাহায্যে, ঠিক আছে। আর দাঁড়াও 1 মিনিট, আলোটা জ্বালিয়ে দিচ্ছি, কারণ একটু কোয়ালিটি কম হচ্ছিলো। আর তোমাদেরকে আরেকটা কথা বলছি, আমার এই বিএমএসটা, ঠিক আছে, এই বিএমএসটার একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এই 11.9
মানে 11.5 ভোল্টের, ঠিক আছে, অত কথা বলবো না, 11.5 ভোল্টের লো কাট করে দেয়। আর 14.6-এ ফুল চার্জ মানে কাট করে দেয়, তারপরে 14.3-তে স্টেবল থাকে, ঠিক আছে। তো এটা তোমাদেরকে বলে দিলাম। আর এটা একটা খতরনাক পাওয়ার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দুটোকে শর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম স্পার্ক হয়। দেখতে পাচ্ছ কোন চিংকারি হচ্ছে? ও গাইস, তারটা গুলিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আরও হেভি তার লাগাতে হবে, তাহলে আরও খতরনাক স্পার্ক হবে। 30 এমপিয়ার পর্যন্ত স্পার্ক হবে, ঠিক আছে। 30 এমপিয়ার যতটা স্পার্ক হয়, 30 এমপিয়ার ব্যাটারি দিয়ে এরকম স্পার্ক হবে, কারণ এই বিএমএসটা 30 এমপিয়ারের। ব্যাটারিগুলো 15 এমপিয়ার হলেও এটা 45 এমপিয়ার পর্যন্ত শর্ট সার্কিট বা এমপিয়ার দিতে পারবে, ঠিক আছে, কারণ এটা 3C রেটিংয়ের ব্যাটারি। তো এটার ব্যাটারির ব্যাপারে বলছিলাম, অনেকে বলছে লোড টেস্ট করতে, কারণ সময়ের অভাবে আমি তোমাদের লোড টেস্ট ভিডিও দিতে পারছি না। দু এক দিনের মধ্যে আমি তোমাকে লোড টেস্ট ভিডিও একটা দিনের বেলাতে বানাবো এবং তোমাদেরকে আমার এই 100 ওয়াটের বাল্বটা জ্বালিয়ে দেখাবো। তো গাইস, ভিডিওটা আজকে এ পর্যন্তই। চালাচ্ছি আমার এই সোলার সেটআপের ব্যাটারি দিয়েই, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই।